এই বাংলার জমিনের মধ্যে ৯৫ ভাগ মুসলমানের দেশে কিছুদিন পরে পরে কিছু নাস্তিক মুরতাদের বাচ্চার আগমন ঘটে, নবীজিকে নিয়ে গালাগালি করে। এই ভালো করে শুনে রাখ, আমাদের জীবনের চেয়ে নবীজির ইজ্জতের দাম বেশি। প্রয়োজন হলে একবার নয়, দুইবার নয়, 1000 বার আমার নবীর জন্য জীবন কুরবান করব। বাংলার জমিনে তাদেরকে জিন্দা কবর দেব। কথা বলেন ঠিক কিনা? ও নবীজিকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য যদি আমার জীবন কুরবান করতে হয়, জীবন কুরবান করব। সন্তানকে যদি কুরবান করতে হয়, সন্তানকে কুরবান করব। কিন্তু নবীজির ব্যাপারে যদি কেউ ব্যঙ্গ করে, আমরা মুসলমান সহ্য করব না। ঠিক কিনা বলেন? যদি কখনো নবীজির জন্য জীবন দেওয়ার জন্য রাজপথে নামতে হয়, রক্ত দিতে হয়, নবীর ইজ্জত হেফাজত করার জন্য, নবীজিকে যে ব্যঙ্গ করে তাকে কবর দেওয়ার জন্য রাজপথে নেমে যুদ্ধ করে জীবন দিতে কে কে রাজি আছেন? দুটো হাত আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? হিন্দুস্তান গেছেনি, গেছেনি, পালাইছেনি। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক কিনা? আগামীর সংসদ চলবে কোরআন দিয়া। ঠিক কিনা বলেন? আমরা অনেক নেতাদেরকে বসাইছি, অনেক দল দেখেছি, আমরা কখনো শান্তি পাই নাই, আমরা হক বিচার পাই নাই। গরিবের উপর জুলুম হয়েছে, চাঁদাবাজি হয়েছে, সকলকে বসাইছি, দেখেছি, সব কিছুর দিন শেষ কোরআন হাদিসের বাংলাদেশ। ঠিক কিনা? আগামীর সংসদে কি যাবে? কোরআন যাবে। কোরআন দিয়া যদি দেশ চলে, এই বাংলার জমিন থেকে সমস্ত ঝামেলা শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। সকলে মোহাব্বত নিয়ে অন্তর থেকে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد والليل میں ہے زلف محمد کا ترنم والليل میں ہے زلف محمد کا ترنم والشمس میں رخسارہ احمد کا ترنم والشمس میں رخسارہ احمد کا ترنم والفجر میں ہے صبح رسالت کی بشارت والفجر میں ہے صبح رسالت کی بشارت والعصر میں ہے دور نبوت کی بشارت ہر پھول میں ہے روئے مدینہ کا تبسم شاخوں کے لچک میں قد آقا کا تکلم یاسین سے مولا نے کبھی اس کو پکارا حمیم کو بھی اور کبھی توسین و اشارہ حمیم کو بھی اور کبھی توسین و اشارہ اے رمزہ ہے کچھ عاشق معشوق کے مابین اے رمز ہے کچھ عاشق معشوق کے مابین سمجھا ہے جنہیں خلق میں ایک سرور کونین والنجم میں ہے برق نگاہ اس کی نمودار والارض میں بھی صبر تحمل کے ہے اثر قرآن عجب شیشہ ایک اے ابھی ہے معروف کو یہی فخر کہ وہ مصطفی ہے مدینہ যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়ে সে অন্তর পাখির নেই ডানা থাকলে পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না
আরবের ওই পুবাল হাওয়া পশ্চিমে করেছ ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ, শুভখায় পুরাতন জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন মঞ্চে উপবিষ্ট জাতির মুকুট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বিয়ানে আযম, বাবার বয়সী মুরব্বীরা, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে রব আমাদেরকে সেই জোহরের পর থেকে এখনো পর্যন্ত যে রব আমাদেরকে দ্বীনি মজমায় বসে আল্লাহ এবং তার রাসূলের দ্বীনি আলোচনা শোনার মতো যেই রব আমাদেরকে তৌফিক দান করেছেন, এজন্য মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন আফতাবে নবুয়ত ফখরে মাওজুদাত শাফিউল মুজনুবিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নবীজির নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে রসুল বলেন, আমার উম্মত যখন আমার নাম শোনার পর আমার উপর দুরূদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার 10টা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর 10 বার রহমত নাজিল করেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার 10টা গুনাহ মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা মাহফিলগুলোর মধ্যে আসি, উলামায়ে কেরাম বয়ান করেন, আমরা সুবহানাল্লাহর আওয়াজ দিতে চাই না, বলতে চাই না। এই যে ছোট ছোট আওয়াজগুলি, ছোট ছোট বাক্যগুলি আল্লাহর কাছে কত দাম জানেন? হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিস শোনার পর আপনারা জোরে আওয়াজ দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন বান্দা যদি তার জবানের মধ্যে একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে বিশাল একটা ফলের বাগান তৈরি করে দেয়। আরেকটু জোরে বলেন, ওই ফলের বাগানটা কত বড়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ফলের বাগানটা এত বড়, আরবের দ্রুতগামী ঘোড়া দিয়া যদি বাগানের এক মাথা থেকে দৌড় দেয়, অপর মাথায় যেতে যেতে 500 বছর সময় লেগে যাবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য এই বাক্যগুলো অত্যন্ত দামি। সুবহানাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র। কি ভাই? আল্লাহ তাআলা পবিত্র। যখন কোনো বান্দা আল্লাহ তাআলাকে পবিত্র বলিয়া ঘোষণা দেয়, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতারা, ওরা দ্বীনি মজমায় বসিয়া আমি আল্লাহ তাআলাকে ওরা পবিত্র বলতেছে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ নিজে তাদেরকে পবিত্র করে দিলাম। এজন্য যখন যে কোনো মজলিসে বসবেন, এই সুবহানাল্লাহর আওয়াজগুলো একটু জুড়ে দেবেন, হতে পারে এটা আপনার আমার জন্য নাজাতের উসিলা হতে পারে। শুধু তাই নয়, আপনি রাস্তা দিয়ে চলতেছেন, আপনার চোখের সামনে যদি রাস্তার মধ্যে কষ্টদায়ক কোনো কাটা পড়ে থাকে, কষ্টদায়ক যদি কোনো জিনিস পড়ে থাকে, এটা সরাইয়া দিবেন। রহমাতুল লিল আলামিন বলেন, হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এটার উসিলায় আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবেন। কারণ কি? আপনার আমার জিন্দেগির যে হালত, যে অবস্থা, আচ্ছা বলেন তো, বুকে হাত দিয়ে এখানে বলতে পারবেন যে হুজুর আমি নামাজের হিসাব দিয়া জান্নাতে যেতে পারবো? আছেন এমন কেউ? রোজার হিসাব দিয়া জান্নাতে যেতে পারবেন? আমাদের মধ্যে এখানে অনেকে আছে যে ফজরের নামাজটাই পড়ি নাই। আল্লাহ যদি কোনো কিছুই জিজ্ঞেস না করেন, যদি বলেন যে
অমুক দিন অমুক বেলার ফজরের নামাজের হিসাবটা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। সম্ভব? সম্ভব না। এজন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দার উসিলা তালাশ করবেন যে বান্দাকে কেমনি জান্নাতে দেওয়া যায়। এজন্য আল্লাহ তাআলা উসিলা তালাশ করবেন। এজন্য ভালো কাজ যত ছোট থেকে ছোট হোক না কেন এটা কখনো আমরা ছাড়বো না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই গুনাহগার, ঠিক না ভাই? আমাদের জিন্দেগিতে এমন পাপ করেছি, আপনার আমার যদি এখন মৃত্যু হয়ে যায় জান্নাতে যাওয়া সম্ভব না। কারণ আমরা প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাদের গুনার অবস্থা এমন হয়ে গেছে, গুনাহটাকে এখন আমরা গুনাই মনে করতেছি না, ঠিক না? এই যে আমরা সকাল সন্ধ্যা কি পরিমাণ গুনাহ করতেছি, এই গুনাহগুলি এখন আমরা দৈনন্দিনভাবে এমনভাবে অভ্যস্ত হয়ে গেছি, এখন গুনাহ আর আমাদের গুনাহ মনে হয় না, গুনাহটা আমাদের কাছে হালুয়ার মতো হয়ে গেছে। কিন্তু একবার চিন্তা করলেন না, এই গুনাহ নিয়ে যদি আপনি আমি কবরে যাই, আপনার আমার কি অবস্থা হবে? আপনার আমার জিন্দেগি যদি মোতালা করা হয়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে গুনাহ, প্রতি মিনিটে মিনিটে গুনাহ, এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করবেন, আপনাকে আমাকে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, আল্লাহ আমাদেরকে গজব দিয়া ধ্বংস করেন নাই। কেমন গুনাহ করেছি? এরে মুসলমান ভাই, আপনার আমার জিন্দেগিতে এমন গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। রাতের আধারে মানুষের আড়ালে অন্ধকারের মধ্যে কত গুনাহ করেছি রে ভাই। ওই গুনার কথাই যদি আপনার আমার মা বাবাই জানতো, মা বাবা কোনোদিন সন্তান বলে পরিচয় দিত না, ঠিক কিনা বলেন? আপনার আমার জিন্দেগিতে এমনও গুনাহ করেছি, আপনার আমার গুনার কথা যদি এলাকার মানুষ জানতো, এলাকার মানুষ এলাকা থেকে গার ধাক্কা দিয়া বের কইরা দিত, বলতো তোর মতন নাফরমানের কারণে এলাকার মধ্যে গজব চলে আসবে, তোর এলাকার মধ্যে থাকার কোনো দরকার নাই, তুই এলাকা থেকে বের হয়ে যা। আপনার আমার জিন্দেগিতে এমন গুনাহ করেছি, আপনার আমার গুনার কথা যদি আপনার আমার সন্তান জানতো, কোনোদিন আব্বা আম্মা বলিয়া ডাক দিত না, ঠিক কিনা বলেন? এত অন্যায় করার পর, এত গুনাহ করার পরও আমার রব আপনাকে আমাকে গজব দিয়া ধ্বংস করে নাই। এত অন্যায় করার পর আপনার আমার রব আপনার আমার খানা বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই। দুনিয়াতে দেখা যায় যদি সামান্য অন্যায় করা হয়, মা বাবা সন্তানের জন্য খানা বন্ধ করে দেয়। এর মুসলমান ভাই, আমরা এত অন্যায় করার পরেও আমার রব আপনার আমার খানা বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই, আমাদেরকে আযাব দিয়া ধ্বংস করেন নাই। কেন জানোনি? আমার রব বলেন, রে বান্দারা শোন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে বড় মায়া কইরা বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য না। এ আমার বান্দারা, তোরা যদি গুনাহ করে থাকো টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দা জিন্দেগি ভর অন্যায় করছো, রাতের আধারে পাপ করছো, কেউ জানে না, একজন জানে, তিনি কে? আরো জোরে বলেন, কে? আমার রব। দিনের আলোতে যা দেখে আমার রব রাতের অন্ধকারে সব দেখে। এরে বান্দা,
এই মোবাইলের মাধ্যমে তুমি কত চোখের জিনা করতেছো, লজ্জাস্থানের জিনা করতেছো, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আমার রব সব দেখেন। এরে বান্দা, 40 বছর 50 বছর বয়স হয়ে গেল, এখনো বান্দা তুমি গুনাহ ছাড়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, গুনাহ করছো, টেনশনের কোনো কারণ নাই। মাহফিলের মধ্যে চলে আসো, আমি রবের কাছে তওবা করো। আমি রবের কাছে যদি খাঁটি দিলে তওবা করতে পারো, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। চেহেল সালে উমরে আজিজ আস গুজশতা, মেজাজে তু আজহারে তিফলি নগশতা, মগফিরত দা রদ উম্মীদ আজ লুৎফে তু, জঙ্গে খুদ ফরমুদা লা তকনাতু, মগফিরত দা রদ উম্মীদ আজ লুৎফে তু, জঙ্গে খুদ ফরমুদা লা তকনাতু। আল্লাহ বলেন, বান্দারে তোর 40 বছর বয়স হয়ে গেল, এখনো তোমার স্বভাবটা পাল্টাই নাই। 12 বছর বয়স থেকে 30 বছর 40 বছর হয়ে গেছে, ছোটবেলায় নামাজ পড়তে না, এখনো পড়ো না। ছোটবেলা থেকে বিড়ি খাওয়া ধরছো, এখনো বিড়ি খাওয়া ছাড়তে পারো নাই। গঞ্জিকা সেবন করো, এখনো গাঞ্জা খাওয়া ছাড়তে পারো নাই। তোমার 40 বছর হয়ে যাওয়ার পরেও তোমার চরিত্রটা এখনো বদলায় নাই। আল্লাহ বলেন, চরিত্র বদলাও। আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, আমার কাছে ফিরে আসো, জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই যে আমরা এত অন্যায় করতেছি, আচ্ছা বলেন, আল্লাহ আমাদেরকে কি গজব দিয়া ধ্বংস করছে? করেন নাই। কেন করেন নাই জানেন? এই যে আল্লাহ, যখন আমরা আল্লাহকে ভুলে গিয়ে যখন বারবার পাপ করতে 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 যখন সীমানা ছাড়ায়া যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভূমিকম্পর সামান্য লাড়া দিছে, ঠিক কিনা? কেমন? এই সামান্য একটা লাড়ার মাধ্যমে গোটা বাংলাদেশ এমন ভাবে লইরা গেছে, আর যদি সামান্য লাড়া দিত সব তছনছ হয়ে যেত, ঠিক কিনা? এগুলো কেন হয়? এই যে ভূমিকম্প হয় বাবা, কেন হয়? এটা আপনার আমার গুনাহের ফসল। এই মানুষ যখন দুর্বলের উপর আঘাত করে, অন্যায়ভাবে জুলুম করে, যখন কোনো নেতা, যখন কোনো ধনী গরিবের হক মারতে শুরু করে, অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ শুরু হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য একটা নাড়া দিয়া বান্দাকে হুঁশিয়ার কইরা দেয়, ঠিক কিনা? যে সাবধান, আমার উপর ক্ষমতা দেখাইতে যায় না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শক্তির মালিক কে? সাবধান, 2 দিনের ক্ষমতা পাইয়া নিজের শক্তিশালী মনে কইরা যখন তুমি গরিবের উপর জুলুম করা শুরু করো, তখন আমি আল্লাহ একটু স্মরণ করায় দেই, একজন শক্তিশালী আছে, তিনি কে? আল্লাহ। আমরা যখন আমাদের উপর যখন ভূমিকম্প আসে, আমাদের উপর যখন গজব আসে, তখন দেখা যায় মানুষের অবস্থা এমন হয়, মসজিদের কাতারের মধ্যে জায়গা পাওয়া যায় না, ঠিক কিনা? এই ভূমিকম্প যখন হয়েছিল বাংলাদেশের মধ্যে, ঢাকার কিছু রিপোর্ট আসছে যে ঢাকার ছাদের মধ্যেও মুসল্লিকে জায়গা দেওয়া যায় না। আল্লাহ বলেন যে বান্দা, আমি জানি এই ভূমিকম্প যাওয়ার পরে তুই 1-2 একটা নামাজ পড়বি, এরপরে আবার ভুলে যাবি, ঠিক কিনা? এটা মানুষের স্বভাব। কেন? আল্লামা মামুনুল হক সাহেবের নাম শুনছেন আপনারা? ওনাকে চিনেন? উনার আব্বাজান রহমতুল্লাহি আলাই, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, উনার এক কিতাবের মধ্যে লেখেন যে কাল বৈশাখীর ঝড় যখন হয়, লঞ্চে যারা বরিশাল বিভিন্ন জায়গায় ওই পত্ত অঞ্চলে যায় মানুষ, লঞ্চে যায় না? আপনারা লঞ্চে উঠছেন? কে কে উঠছেন? হাত তুলেন তো দেখি। মারহাবা, তাহলে তো এই ব্যাপারে আপনাদের অভিজ্ঞতা আছে, হাত নামান। তো যখন কাল বৈশাখীর ঝড় উঠে, তখন মানুষগুলি একচিত্তে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, ঠিক কিনা? ওই লঞ্চের মধ্যে যদি হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে, সবাই সবার ক্ষুধার কথা বুইলা গিয়া সবাই এক আল্লাহকে ডাকতে থাকে, ঠিক কিনা? তো
উনি লেখেন কিতাবের মধ্যে, কাল বৈশাখীর জ্বর আসলো, একজন হিন্দু লোক 4-5 জন বৈশা রয়েছে, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি ওই লঞ্চের মধ্যে ছিলেন। যখন কাল বৈশাখীর ঝড় শুরু হয়ে গেছে, পানি এমন ভাবে বাড়ি মারতেছে যে পানি মানুষের শরীরের মধ্যে এসে শরীর ভিজে যাচ্ছে। এখন ওই হিন্দু লোকগুলা ভগবানকে ভুলে গেছে, তাদের দেব দেবীদেরকে ভুলে গেছে, সবাই পড়তে শুরু করছে আল্লাহ 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 আল্লাহু আকবার। সবাই একচিত্তে হিন্দুরা সহ আল্লাহকে ডাকতে শুরু করছে। আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হে মৌলবী, তাড়াতাড়ি আজান দাও। কেন? তোমরা তোমাদের ভগবানকে ডাক দাও। বলে, যে বিপদের মধ্যে পড়ছি আমার ভগবানের তো কোনো পাওয়ারই নাই, এখন যদি এই বিপদ থেকে বাঁচাইতে পারে একমাত্র তোমার আল্লাহ। সুবহানাল্লাহ। বাঁচানোর মালিক কে? আল্লাহ। তো যখন কাল বৈশাখীর জ্বর থামলো, থামার পরে সমস্ত মানুষগুলি ঘাট থেকে নেমে যার যার অবস্থানে চলে যাচ্ছে। এখন বুঝেন, যখন জ্বর শুরু হয়েছে সবাই কাকে ডাকছিল? আল্লাহকে। এখনো তাদের শরীর ভেজা। যখন তারা কিনারে চলে আসছে, সবাই আল্লাহ তাআলাকে বুইলা গিয়ে এক একজন বলতেছে, দেখছোস, যদি জাহাজের ড্রাইভারটা শক্তিশালী না হইতো তাইলে আজকে আমরা মরে যাইতাম। ঠিক কিনা? দেখেন, তাদের শরীরের পানি কিন্তু এখনো শুকায় নাই। আরেক দল বলতেছে, জাহাজের ডেকটা শক্তিশালী ছিল বলে আমরা বাইসা গেছি, নাইলে মারা যাইতাম। আল্লাহ বলেন, বান্দা, আমি ভালো কইরাই জানি যে এই মুসিবত থেকে উদ্ধার করার পরে তোরা যে আমারে ভুলে যাবি, এটা আমি ভালো কইরাই জানি। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে গজব দিয়া, একটু নাড়াচাড়া দিয়া আমি রবকে স্মরণ করাই যে সাবধান, আমি আল্লাহর উপর বাহাদুরি করতে যাইও না, ঠ্যাং কিন্তু ভেঙে যাবে। ঠিক কিনা বলেন? তো আমি আপনাদের সম্মুখে এখানে আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে তারা যেন আপনি নবীর অনুসরণ করে। কার অনুসরণ? নবীর অনুসরণ করলে কি হবে? আল্লাহ বলেন, যারা আপনি নবীর অনুসরণ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদেরকে মাফ করে দেব। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, আমি চিরন্ত ক্ষমাশীল, আমার চেয়ে ক্ষমাশীল এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের মা বাবা জীবনের চেয়ে বেশি মহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। এখন আসেন বুখারী শরীফের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে ধইরা নবীজির সাথে হাঁটতেছেন। এমন সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, মহাব্বত করি, আমার মা বাবার চেয়ে বেশি মহাব্বত করি, আমার সন্তানের চেয়ে বেশি মহাব্বত করি, কিন্তু আমার জীবনের চেয়ে না। এবার রাসূল বলেন, উমর, তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারো নাই। এবার উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করলে প্রকৃত মুমিন হওয়া যাবে? এবার নবীজি বলেন, উমর, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চেয়ে বেশি মহাব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। এবার 1 মিনিট বা 1 সেকেন্ডের মাথায় হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, এখন এই মুহূর্তে আমি আপনাকে ঘোষণা দিচ্ছি, আমি উমর আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি।
আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মুমিন যদি হতে হয় তাহলে কি করতে হবে? নিজের জীবনের চেয়ে বেশি মহাব্বত করতে হবে। আচ্ছা এখন বলেন তো, নিজের জীবনের দাম বেশি না নবীজির সম্মানের দাম বেশি? নিজের জীবনের দাম বেশি নাকি নবীজির মহাব্বতের ইজ্জতের সম্মানের দাম বেশি? অতএব আপনার আমার জীবনটা নবীজির জন্য সর্ব অবস্থায় কুরবান করা জরুরি কি না? অবশ্যই জরুরি। এই বাংলাদেশের মধ্যে কিছুদিন পরে পরে নাস্তিক মুরতাদের আবির্ভাব হয়। এরা ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে নবীজিকে গালাগালি করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্তরের দাবি, এই বাংলার জমিনের মধ্যে নবীজিকে যদি কোনো কুলাঙ্গার গালি দেয়, একবার নয়, দুইবার নয়, হাজারবার যদি আমার নবীকে গালি দেয়, আমার নবীকে যদি ব্যঙ্গ করে, আমরা একবার নয়, দুইবার নয়, নবীজির ইজ্জত হেফাজতের জন্য হাজারবার মরতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনের মধ্যে ৯৫% মুসলমানের দেশে কিছুদিন পরে পরে কিছু নাস্তিক মুরতাদের বাচ্চার আগমন ঘটে, নবীজিকে নিয়ে গালাগালি করে। এই ভালো করে শুনে রাখ, আমাদের জীবনের চেয়ে নবীজির ইজ্জতের দাম বেশি। প্রয়োজন হলে একবার নয়, দুইবার নয়, হাজারবার আমার নবীর জন্য জীবন কুরবান করব। বাংলার জমিনে তাদেরকে জিন্দা কবর দেব। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে বাঁচতে দেওয়া যাবে না, কারণ আমাদের জীবনের চেয়ে নবীজির জীবনের দাম আছে না নাই? নবীজিকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য যদি আমার জীবন কুরবান করতে হয়, জীবন কুরবান করব। সন্তানকে যদি কুরবান করতে হয়, সন্তানকে কুরবান করব। কিন্তু নবীজির ব্যাপারে যদি কেউ ব্যঙ্গ করে, আমরা মুসলমান সহ্য করব না। ঠিক কিনা বলেন? আপনাদের শরীরে লাগেনি নবীজিকে গালি দিলে? অন্তরে ব্যথা হয়? যদি অন্তরে ব্যথা হয়, বুঝতে হবে আপনি মুমিন। আর যদি নবীকে গালি দেওয়ার পরে যদি আপনার অন্তরে চুল পরিমাণ ব্যথা না আসে, আপনি মুনাফিক, বিনা হিসাবে জাহান্নামী। ঠিক না? আচ্ছা বলেন তো, নবীজির জন্য সাহাবায়ে কেরাম জীবন কুরবান করছে। যদি কখনো নবীজির জন্য জীবন দেওয়ার জন্য রাজপথে নামতে হয়, রক্ত দিতে হয়, নবীর ইজ্জত হেফাজত করার জন্য, নবীজিকে যে ব্যঙ্গ করে তাকে কবর দেওয়ার জন্য রাজপথে নেমে যুদ্ধ করে জীবন দিতে কে কে রাজি আছেন? দুটো হাত আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? হিন্দুস্তান গেছেনি? গেছেনি? পালাইছেনি? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক না? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক না? আগামীর সংসদ চলবে কোরআন দিয়া। ঠিক না বলেন? আমরা অনেক নেতাদেরকে বসাইছি, অনেক দল দেখেছি, আমরা কখনো শান্তি পাই নাই, আমরা হক বিচার পাই নাই, গরিবের উপর জুলুম হয়েছে, চাঁদাবাজি হয়েছে, সকলকে বসাইছি, দেখেছি, সব কিছুর দিন শেষ কোরআন হাদিসের বাংলাদেশ। ঠিক কিনা?
আগামীর সংসদে কি যাবে? কোরআন যাবে। কোরআন দিয়া যদি দেশ চলে, এই বাংলার জমিন থেকে সমস্ত ঝামেলা শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কেমন শেষ হবে? কোরআনের মধ্যে আল্লাহ বলেন, কেউ যদি চুরি করে, কোরআনের আইন হচ্ছে তার কি করা? হাতটা কেটে দাও। এটা কার আইন? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়া, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, এই জমিনের মধ্যে আর জুলুম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কখনো কোনো গরিবের হক মাইরা কোনো নেতা খেতে পারবে না, কোনো গরিবের উপর জুলুম করতে পারবে না, এতিমের মাল আত্মসাৎ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনের মধ্যে কোরআন দিয়া যদি দেশ চলে, তাহলে কি ফায়দা হবে? ধরেন কোনো ব্যক্তি ঢাকাতে চুরি করছে, চুরি করার পর এটা যদি সে ধরা পড়ার পরে বাইতুল মুকাররমে কোরআনের আইন দিয়া যদি ওই জায়গার মধ্যে চুরকে হাজির করিয়া সমস্ত মিডিয়াগুলি যদি একত্রিত কইরা ওই চুরের যদি সবার সামনে, মিডিয়ার সামনে হাত কেটে দেওয়া হয়, আর এই সমস্ত মিডিয়াগুলি সমস্ত বাংলাদেশে ছড়াইয়া দেয়, 1 ঘন্টা লাগবে না, 1 মিনিটের ভিতরে বাংলাদেশের চুরি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য সৌদি আরবের মধ্যে যদি বাংলাদেশ থেকে কোনো চান্দু যায় চুরি করার উদ্দেশ্যে, যদি দেখে যে 1 কেজি স্বর্ণ পড়ে আছে, সে একবার স্বর্ণের দিকে তাকাবে, আরেকবার নিজের হাতের দিকে তাকাবে, যে ধরবো আর হাত কেটে পড়ে যাবে। বাংলাদেশের মধ্যে 2 দিন পর পর আমার মা বোনেরা ধর্ষিত হয়, এর একমাত্র কারণ যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআনের আইন চালু না করা হবে, কোনো দিন গণতন্ত্র দিয়া ধর্ষণ বন্ধ করা যাবে না। একমাত্র আল্লাহর কোরআনই পারে এই ধর্ষণ বন্ধ করতে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো দর্শককে বাইতুল মুকাররমের সামনে এই পর্যন্ত গেলে পাথর দিয়া যদি একে হত্যা করা হয়, আর এটা যদি গোটা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়, 1 ঘন্টা লাগবে না, 1 মিনিটের ভিতরে সমস্ত দর্শকেরা ফরহেজগার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য যতদিন পর্যন্ত কোরআনের আইন এই জমিনে বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত শান্তির আশা করা বোকামি। তো আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা পাঠ করেছি, নবীজিকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? নবীজিকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? আমরাও নবীজিকে ভালোবাসি, সাহাবীরাও নবীজিকে ভালোবাসতেন। নবীজিকে যদি ভালোবাসার মতো বাসতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, মরার সাথে সাথে জান্নাত দিবেন। রসুলের একজন সাহাবী, নাম তার খুবাইব। নাম কি ভাই? খুবাইব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কাতে কাফেররা তাকে বন্দী করছে। কি করছে ভাই? বন্দী করছে। কেন? সে কালেমা পড়ছে।